আমাদের মেয়েদের জীবনই হলো রান্না বান্না করা, সারাদিন ঘর সংসারে কাজ করা, এটাই আমাদের জীবন। আসলে এগুলা করতে কিন্তু আমাদের ভালোই লাগে, খারাপ লাগে না। তো আজ শুক্রবার, আজ অবশ্যই ভালো মন্দ কিছু একটা রান্না করতে হবে। তো আমি আজকে কি রান্না বান্না করতেছি সম্পূর্ণ কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই আমার সাথে থাকুন এবং আমার সম্পূর্ণ ব্লগটি আপনারা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন আজ শুক্রবার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে আমিও ভালো আছি। তো আমি নূরজাহান আক্তার আসমা আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে আমি রান্না করব এই যে মুরগির হাড্ডি দিয়ে এবং আলু দিয়ে, হাড় গুড় দিয়ে, বা এটার সাথে মাংসও আছে অল্প পরিমাণ, মুরগির মাংস এবং হাড্ডি গুড্ডি এগুলা দিয়ে আলু দিয়ে রান্না করব। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেব। তার আগে আমি আলু কেটে এবং মাংসটা ভিজিয়ে এসেছি। আলু কেটে ভিজিয়ে রাখলে কি হয়, আলুর যে কষটা তা বের হয়ে যায়, সেই জন্য আমি আলু কেটে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে আমি আজকে পাটা এবং পুথা দিয়ে মশলাটা বেটে তারপরে রান্না করব। বাট শুধু আদা রসুনটা বাটবো, পেঁয়াজ আমি কেটে রান্না করি, কুচি কুচি করে কেটে পেঁয়াজটা দিলে আমার মনে হয় তরকারিটা অনেক সুন্দর কালার হয়, বা অনেক সুন্দর এই যে পুড়ে যাওয়ার ভাবটা আসে সেটা মনে হয় না। জানি না যার যেরকম ভালো লাগে, কেউ কেউ বেটে খেতে পছন্দ করেন, আমার পেঁয়াজটা কেটে দিলেই ভালো লাগে, সেটাই আমি ভালো মনে করি। তো আমি এখানে আদা রসুন বেটে নিয়েছি। এখানে আমি মুরগির এই যে দেখতে পাচ্ছেন আপনারা, অল্প মাংস নিয়েছি, তার মধ্যে এই যে মুরগির হাড্ডিগুলোও নিয়েছি, যেগুলা মানে অনেকে এগুলা ফেলে দেয়, আসলে এগুলা ফেলে না দিয়ে আমরা যদি অনেক মজাদার একটা রেসিপি এটা দিয়েও তৈরি করা যায়, অপচয় যাতে আমরা না করি, সেই জন্য আমি এগুলাকে আগে থাকতেই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি অল্প পরিমাপে তেল দিয়ে এগুলাকে ভালোভাবে ভেজে লাল লাল করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ভাজতেছি, যতক্ষণ এটা যত বেশি ভাজা যায় ততই খেতে ভালো লাগে এবং মচমচ হয়। এগুলো হচ্ছে পোলট্রি মুরগি এমনিতেই নরম থাকে, কিন্তু ভাজার পরে এটা স্বাদ অন্যরকমই হয়, ডিফারেন্স হয়ে যায়। তো এখানে আমি একটা কড়াই নিয়েছি, পরিষ্কার কড়াইয়ে অল্প পরিমাণ সয়াবিন তেল এতে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আমি পেঁয়াজ কুচিটা লাল করে নিয়েছি, যে আমার পেঁয়াজ কুচিটা লাল হয়ে গেছে। এখন আমি এতে বেটে রাখা আদা এবং রসুন পেস্টগুলো দিয়ে দিলাম, দিয়ে এতে যাবতীয় মশলা যা যা লাগে মাংস তৈরি করতে, যেমন হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরা, পাঁচফোড়ন, দারুচিনি, এলাচ, লং, সবগুলো এতে দিয়ে দিলাম একসাথে। তো দেখতে পাচ্ছেন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা কষিয়ে তারপরে এখন আলুগুলো আমি দিয়ে দেব। মাংসটা যেরকম আমি ভেজে নিয়েছি, আলুটাও আমি সেই রকম করে ভাজবো, যাতে মাংসর সাথে আলুটাও খেতে অন্যরকম একটা স্বাদ হয় এবং অন্যরকম লাগবে। এগুলো আপনারা এইরকমভাবে তৈরি করতে পারেন। অনেকে মুরগির পা, ডাকনা এগুলা ফেলে দেন, হাড় গোড়গুলা ফেলে দেন, আসলে এগুলা ফেলে না দিয়ে আমরা এগুলা দিয়ে অনেক মজাদার একটা রেসিপি তৈরি করতে পারি, অনেক মজাদার, অনেক সুস্বাদু একটা রেসিপি তৈরি করতে পারি, যাতে আমাদের অপচয় না হয় সেদিকে আমরা তো ওই যে দেখতে পাচ্ছেন আমার আলুগুলো কীরকম ভাজা হয়েছে, ইচ্ছা করতেছে এখনই কাঁচা কি ভাজা তো হয়েছে, এখান থেকে খাওয়া যাবে। তো এতে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাংসগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব যাতে পুড়ে না যায়, এই যে নিচে দিয়ে যাতে না লেগে যায়, সেই জন্য একটু ভেজে নিচ্ছি। এই যে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এতে পরিমাণ মতো পানি অ্যাড করে দিতেছি, পরিমাণ মতো যতটুকু পানি আর কি, আলুটা
পরিপূর্ণভাবে সিদ্ধ হয়নি, সেই জন্য একটু বেশি পানি দিয়েছি যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আলুটা সিদ্ধ হলে কিন্তু এতটা ঝোল থাকবে না, ঝোলটা কমে যাবে। আমি একবারেই দিয়ে দিয়েছি। তো এখানে আমার গলাটা শুকিয়ে গেছে, তো অল্প পরিমাণ কিছু ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি, কারণ সারাদিন কাজ করতে করতে গলাটা খুবই শুকিয়ে গেছে। এবং আজ শুক্রবার, প্রচুর রোদ উঠেছে সিলেটে, রোদে একদম নাজেহাল অবস্থা। তো এখানে আমি ভাত বসিয়ে দেব। তো চালটা আমি পরিষ্কার করে নিচ্ছি যাতে আমার অল্প সময়ের ভিতরে রান্নাটা হয়ে যায়। গরমের ভিতরে আসলে রান্না বান্না করাটা খুবই কষ্টকর একটা বিষয়। আসলে খেতে হলে তো অবশ্যই রান্নাবান্না করতেই হয়, রান্নাবান্না ছাড়া তো আর খাওয়া যাবে না, সেই জন্য আর কি রান্নাবান্না করতে হতো। গরমের ভিতরে আমি অল্প করেই রান্না করি, সেটা অবশ্যই যারা আমার ভিডিও দেখেন অবশ্যই বুঝতে পারেন। এখানে আমি শুটকি, এটাকে আমাদের সিলেটি ভাষা বলে শীতল শুটকি, এখানে ভর্তা করে নিয়েছি, ভেজে ভর্তা করে নিয়েছি। এখানে হয়ে গেছে আমার তরকারিটা। তো আমি একটু টেস্ট করব, নিজে রান্না করে সর্বপ্রথমে নিজেই খেতে হয় কীরকম হয়েছে কি না হয়েছে টেস্ট করে পরে অন্যদেরকে খেতে দেই আমি। তো এই যে আমার মুরগির পাগুলা খুবই ভালো লাগে। অনেকে আবার হাসবেন যে এগুলা নাকি আবার খায়। হ্যাঁ, এগুলা খেতে, এগুলা আর কি খাওয়াটা খুবই ভালো, কারণ মুরগির হাড় পায়ে অনেক ক্যালসিয়াম থাকে। তো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম, দেখি কীরকম হয়েছে। আপনারা মনে মনে ভাববেন যে হয়তো বেশি বেশি বলতেছি, আসলেই অন্যরকম স্বাদ। মুরগির মাংসর থেকে এটাতে বেশি স্বাদ আমার কাছে মনে হয়। পাটা তো অসম্ভব একটা স্বাদ, আসলে আমি সবখানেই পাটা পছন্দ করি। সম্পূর্ণ মুরগি থেকে মুরগির পাটাই আমার বেশি পছন্দ এবং বেশি সুস্বাদু মনে হয়। আমার মুরগির